যাম গুয়াহাটি বাইলাম গুয়াহাটি যামু বসের সাথে এমডি ফায়ার নিব এমডি ফায়ার ঠিক করে দিছে প্লাস কিবা কি মাল সাল কিনবো মাইক্রোফোন সাইক্রোফোন কেবল সেবল কিনবো স্ক্রুপ যাবার স্পিকন গুয়াহাটি যাম মোবাইল গেছি সকাল সকালে গেছে 4টা বাজে 11টা 12টার সময় পাবো মোবাইল রাস্তা বাড়ির থেকে বেরোলাম রাস্তাটা তো ভালো না বহুত খারাপ হয়েছে না হেঁটে হেঁটে যাচ্ছি বাইক আগে চলেছি বাইক আমার না একজনের বাইক আর কি উনি আসছে সাথে সামনে এই জন্য দিনও ভালো না বৃষ্টি বোতলটা খুব খারাপ তবে এলাম যাওয়া লাগে কারণ সামনে 15 আগস্ট প্রোগ্রাম আছে বহুত ফাংশন আছে ফাংশন নেওয়া আছে কেবলের দরকার সব বস্তুর দরকারি এমপ্লিফায়ার আছে 7.5 এর দরকারি এছাড়া তো আবার আমার বড় বস গুলা চলে না বেশি লাগে বাইক বাইক পশ্চিম পাড়া থেকে গেছিলাম এই যে আমার বাইরা গো বাড়ি বড় ভাইরা বাংলা খেতে না কাপড় নিয়ে দিল বাইক মুছার জন্য বৃষ্টি হয়েছে ওই জন্য স্টার্ট দিতেছি আমি যাম উলুবাড়িতে বাইকটা থুয়ে মাঝে এসি দিয়ে খালবিটি পর্যন্ত যাম সিন্ডিকেট এসি থুয়ে আলটা দিয়ে যাম এদিকে বাড়িলাম এখন দিন ভালো না বৃষ্টিও পড়তেছে টিপটিপে মোবাইলে তো বাইক করানো না রাস্তার দিকে রাস্তাটা এটা আবার ভালো আছে ভালোই আছে কিন্তু তাও কিবা গাফিলতি করে বানাইছিল সরকারের জানি না ভিডিও এডিট ভালাই আঙুরে জেনারেল হয়েছে মাঝে মাঝে খারাপ হয়ে গেছে গাফিলতি করে খালি চেষ্টা করি ব্লগ বানাবার বানাই আপনারা শেয়ার টেয়ার করে দিবেন অ্যাকসেপ্ট করবেন করিমগঞ্জে চাইলে পাইলাম কত স্পিড যেতেছি না লাই যেতেছি আর কি 50-60 আইলাম মহাবিনের বাড়ি পাইলাম স্ট্যান্ডার নিয়েছিলাম স্ট্যান্ড দিয়ে কাম হয় নাই কারণ স্ট্যান্ডটা ভিডিও বৃষ্টি না স্ট্যান্ড দিয়ে করবো মনে হয় মোবাইলও গরিব মানুষ মোবাইলটা যদি নষ্ট হয়ে যায় গাড়ি দেখালো না ওই জন্য গাড়ি স্ট্যান্ড করলাম মহাবিনের বাড়ি যেতেছি সামনে এসে গেছে মহাজন নিয়ে আসি মহাজন প্লাস পার্টনারই ও মহাজন কম মহারালী টুলুবাড়ি বাড়ি ধরুন মিষ্টি কম গাড়ি আছে সামনে আর বাড়ি সাইডের মধ্যে খালি পানি বৃষ্টি বেশি না বৃষ্টি যত বৃষ্টি এত পানি কথা আছে না বৃষ্টি হয়ে সাইডের মধ্যে পানি পেট ভালো না রাগ পাইছে আমার উপর অল্প তুমি যদি কেটে ফেলাইছো ওই জেলা কথা আমি মানতে নাই ধর নাই যাইতেছি ও বাড়িতে গল্প কাঁচা রাস্তা আছে আইলাম উলুবাড়ি চৌক আইলাম আমি যাইতেছি চৌক পাইলাম আর কি আবার উঠলাম উঠে গেতেছি স্পিড গেতেছি অত লাইলে না স্পিড গেতেছি একরকম কারণ গাড়ি চালানোর মধ্যে স্মার্ট আর এই তো ফোনের মধ্যে ব্যস্ত থাকে বেশি এনি টাইম ফোনে যাচ্ছে সারাদিন 100% চার্জ ফোনের মধ্যে শেষ করে মহাজনটা হসপিটাল উঠ পাইলাম খারবিটি হসপিটাল খারবিটি এখন যেতেছি সিন্ডিকেট যাবো যাই আমাদের সহকারী প্লাস পার্টনার গোলাপ ভাই বিদামর সামনে গাড়ি থুয়ে যাবো এসি থুয়ে কারণ এসি না নিয়ে আসলো না বাইক নিয়ে আইলো না বৃষ্টি না এসি ডেনে থুয়ে নিয়ে যাম আলটা দিয়ে যাম আইলাম সিন্ডিকেট পাইলাম খাইবিটি সিন্ডিকেট নিমতলির সামনে কিন্তু জাম দেওয়া যেতেছে বৃষ্টি না আরো ওইরকম লাগতেছে গাড়ি ট্রাফিক থাকলেও কামের না ট্রাফিক ভালো আমাদের ট্রাফিক একটা থাকলে ভালো হয় কাম না জাম লেগে যায় গোলাপ ভাই চা খেলে বুঝি গোলাপ ভাই বয়ে আছে সাদা মানে গেছে গোলাপ ভাই চা খেলে হোটেলে ডেকে নিলো কিন্তু মোর ভাই আমি বললাম চা খেলে বলে খাই যাই সকালে খাই আইছি এলো খিলে বাজছে গোলাপ ভাই মানুষটা ভালোই আছে চা দিলে ওই যে মহার খাইতেছে আমার মহাজন বস খাইতেছে গোলাপ ভাই চা নিতেছে আর ওই খাইলেও খাবো না খেলেও আমরা খাইনি এখন গেতেছি স্টেশন গাড়ি স্টেশন যে মোহর আইলো আমি গাড়ি আছি বহুত ওয়েট করছি প্রায় 30 মিনিট 30 আধা ঘন্টা ওয়েট করলাম
হালটা হয় না, বহুত ওয়েট করলাম আজকে। জীবনে প্রথমবার গাড়ির জন্য তো ওয়েট করলাম, তাও আমার লোকের এরিয়া খারবেটি অন্য জায়গায় মানতাম এই যে গাড়ি আগে গেছে গা। এখন উঠলাম গাড়ি, উঠাতে তো উঠলামই, দরকার হট করে দেওয়া লাগে, কিন্তু সিট নাই গাড়ি। আর কি কমু, আরেকটা করে ওই সিট না থাকলেও মানুষ তুলবো, থাকলেও তুলবো। ওরা ভাবে যে গাড়ির উপরে যদি মানুষ নিয়ে পেতাম দুই একজন। মোর তো সিট একটা পাইলো, আমি পাইলাম না, মাঝখানে পাইছি একটা, আমি পাইলাম না। যাই হবে, যাই যাই মঙ্গল পেয়ে গেলাম, গায়ে বললাম চিন্তা না মঙ্গল দই। এই বৃষ্টি থাকার জন্য ভিডিও সম্পূর্ণ করে পাবে না, মঙ্গল দিন আবার স্টার্ট করছি। খালি মঙ্গল দই পাইছি, মঙ্গল দই পাইলেও মানে গাড়িটা তো স্পিড নাই, গাড়ির জন্য মাথা টাথা হেঁটেছে আছে, বহুত ভালো লাগতেছে না যে কি করি। গাড়ি যে যায় যায় খারাপ হয় আর যায় না, লাহে লাহে গেছে। আমার তো লাগতেছে গাড়ি 60 উপরে যায় না, হালটা তো 60 গেলে গাড়ি আজকে পাবো না, এরকম লাগতেছে। এদিকে মাহাজনে দম দিতেছে, কইতেছে কি গাড়ি ঢুকলাম, যাক গাড়ি এই দিই কোন লোক যায়। আবার মনের মধ্যে ডাউটও আছে, অল্প স্বল্প কোথায় যাবো না, ব্যাপার কার্ড পাইলাম, ব্যাপার কার্ড তৈরি করে আর কাহিনী, তারপরে যাবো না এরকম লাগতেছে। যাক ব্যাপার কার্ড পাইলাম, ব্যাপার কার্ড মঙ্গল দই আপনার কাছে স্টেশন, সিটি বাসের পালারে স্টেশন, স্টেশনে গাড়ি লাগিয়ে আছে অলরেডি, গাড়ি মোর ঘুমায় গেছে গা। ওই মানে মাথা খুলে মাথা বিষেতে আছে, মহাজন ঘুমায় গেছে গা, মোর বয়স বহুত ঘুম দিছে, পাইলাম না। এখন যে গাড়ি থেকে নেমে আরেক গাড়ি পাইলাম, ওই গাড়ি বাদ গেল, যাই আরেক গাড়ি ঢুকলাম। তারপরে বহুত বৃষ্টি হওয়ার জন্য আর ভিডিও ডাইরেক্ট বাইরে চালিয়ে পাইলাম। এখন আবার যেতেছি গেম থেকে, বাইরে থেকে ঠান্ডা খেলাম অল্প লেম্বু পানি, ভালো লাগলো, মাইন্ডটা ভালো হয়ে গেল। তার মানে মাথা বিষাইতেছিল, না গেলে ভালো লাগতো না। টোলগেট পেলাম যখন, টোলগেট পেলাম তার মানে গত করে পাইছি এরকম লাগতেছে, কিন্তু কিন্তু ছাড়লাম তাও ভালো লাগতেছে না, তাও অল্প স্বল্প ভালো লাগে, কারণ এখানে পাহাড়ি অঞ্চল আসবে, প্লাস ফল লাইন রাস্তা না, অত জামজুম নাই, এত ভেজাল নাই, গাড়ি ঠিক আছে। আবার এই গাড়িটা অল্প স্পিড আছে, বহুত স্পিড যাইতেছে, যাইতেছি যেতে যেতে ধরুন পামই ফুটে আজকে কোন পাগল লাগে। পাইলাম চাংসারি, চাংসারি আমি চিনি, চাংসারি পাইলাম। চাংসারি যদি পাইছি ধরো অল্প টাইম লাগবো, কিন্তু তথাপিও যেন বড় মন মেজাজ খারাপ লাগে, কারণ 12টা 1টা বেজে গেল, আমি আগের গাড়ি দিয়ে আমার বহুত লেট করেছিল, খারকুটির থেকে মঙ্গলদৈ 1 ঘন্টা লাগাই দিছে ওদের, খারকুটি থেকে মঙ্গলদৈ আসছে 1 ঘন্টা লাগাই দিছে। গাড়ি খারাপ হয়েছে, করে গিয়ার বক্সে কি প্রবলেম হয়েছে এটা কয়া লাগে, আগে কয়নি উঠাইছে মানুষ আর উঠাইছে। তো যার আমিনগাঁও পাইলাম, চেকপোস্ট, চেকপোস্ট পাইলাম গুয়াহাটি আমিনগাঁও চেকপোস্ট। ভাল লাগে চেকপোস্টটা দেখলে, আমার কাছে বহুত ভালো লাগে। এনে যদি কোনো শুটিং করতে যেতাম মনে হয় আর কি, কিন্তু অকাত নাই আমাদের, কারণ শুটিং করতে গেলেও বহুত ভেজাল আছে। হরাইঘাট দলং গুয়াহাটি, হরাইঘাট দলং উঠলাম, যেতেছি। হরাইঘাট দলংয়ের অতিবাহিত ভালো লাগে, কারণ বহুত পুরানো, আর ওই জন্য আমরা কামের চাপে থাকি, অত যাওয়া লাগে না গুয়াহাটি। ওদের মধ্যে যদি কোনো মাল লাগে অর্ডার দেয়, ওরা পাঠায় দেয়, আলট্রা সালটার মধ্যে পাঠায় দেয়, বা ট্রান্সপোর্টে পাঠায়, কিন্তু আমরা যাই না, কম যায়। ওই দরকার মানে আজকে যেটা ট্রান্সপোর্টের জন্য মানে টাইমলি ভাই 7.5 পিসের ঠিক করে দিয়েছি, তো যে তোমার ইম্পসিবল যে কোনো কোনো পালন থাকে, মালটা ভারী বেশি, ওজন বেশি, ওই জন্য নিজে গেলাম, একলা একলা ওই পাবো না, 2 জন এলাম, জাভেদ বাড়ি পাইলাম, মানুষ নামতেছে আর যাইতেছে, সবাই গেল গাড়ি থেকে, আমরা নামলাম না, আমরা আদাবাড়ি নামবো টার্গেট। এখন গাড়িওয়ালা বোধহয় কি করে আল্লাহ জানে, গাড়িওয়ালারে ভয়েস করলাম যাবেন কি আদাবাড়ি, কই যাবো না, তাহলে আর নামলাম না, গেতাছি। যাই আদাবাড়ি নামি, আদাবাড়ি নামলাম, আমি আবার এসি বাসে উঠলাম, উঠছি যে বাস এসি, ভাবলাম উঠলাম যখন এসি বাস, ভাবলাম বহুত টাইম ভাড়া দিয়ে এসি মারতেছে, গরম দিন এত সুন্দর ঠান্ডা লাগতেছে গাড়ি দিচ্ছে, কিন্তু সেরকম না, মানে
ভাই সরকারের কিবা ফাইন্যান্স টাইম 20 টাকা নিছে, 2 দিনে 40 টাকা ভাড়া নিছে। ফেঞ্চি বাজার পর্যন্ত যাবো, নিছে 40 টাকা ভাড়া নিছে। সরকারের কি ভাই সুবিধা আছে রাষ্ট্র, কারণ যে হিসেবে এসি টেসি খরচ করতেছে, আমগরে এলাকা থাকবি থাকবি গেলে 100 টাকা ভাড়া দিতে পারবে। যাই গাড়িতে ভালো লাগছে, এয়ার কন্ডিশন, এরকম গাড়ি অস্ট্রেলিয়া লন্ডন এগুলো চলে থাকে, আমার মুখ কমে চলে, তাও ভালো লাগবে। চাইতেছি ই পাইলাম এই মালিগাঁও ছিলাম আর কি। মালিগাঁও কয়দিন ধরুন 2 বছর 1 বছর আগে আইছিলাম। 2 বছর আগে আমার বেমার হয়েছিল, জিএমসি গেছিলাম, বহুত দাম লাগতো। এই আমার 20 টাকা কাম চলে আসছিল তখন, এখন আবার কাম কমপ্লিট হয়েছে, ভালো লাগছে তখন। আবার 20টাও ভালো লাগছে, বহুত 8 কিলোমিটার লম্বা না 9 কিলোমিটার লম্বা ছিল। কিন্তু আগে 2 বছর পরে 2 বছর আগে চিকিৎসা আবার ছিলাম, খালি দাম লাগছে, বাইরেই থাকছে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা দামে থাকা লাগছে। যাক অবশেষে ফেঞ্চি বাজার পাইলাম। ফেঞ্চি বাজারে নামে মালগুলা না লাগবো, বাইরে গেল একটা বেলা আইতে খিদাও লাগতেছে, কি করি মাথায় কাম করতেছে না। আবার ঘুরে বাড়ি যাওয়া লাগবো। আর তো যা তা যাতে সুন্দর রাইতে যাও, আলটা তো নিবার আছে না, আলটা সেগুলারে তো তখন বহুত লেভেল মারে। যে মোহর ভাই নামে পড়ছে পিছনের রাস্তা দিয়ে, পিছনের দরজা দিয়ে আমি সামান দিয়ে নামে এলাম। একটু অপকার যাইতেছি, ওরও ভালো লাগতেছে না, কইতেছে মাথা পিছাইতেছে, আমারও পিছাইতেছে, কিন্তু পিছলে কি করে দেবো। কিন্তু কাঁচা বুট খেলে ভালো লাগতো। কাজ করতেছি কাঁচা বুট, আমরা কাজ করতে করতে অবশেষে দিনগুলো পাইলাম কাঁচা বুট। কাঁচা একটাকে পাইলাম, কাঁচা বুট ভালোই বানায়, বহুত আইটেম আছে, মাটি কালাই আছে, কাঁচা বুট আছে, সিদ্ধ বুট আছে, লেবু মরিচ পেঁয়াজ বহুত আছে, ধনিয়া পাতা। খাইলাম, খাইতেছি, দিল বহুত ভালো লাগতেছে। এখন আমার মাথাটা ভালো লাগতেছে, বমি বমি ভাব হইলো, ঠিক হয়ে গেল গা। ফেঞ্চি বাজারে ঢুকলাম। এখন মাহাজনের ভিতরে আমার একটা ব্যাগ নিয়ে লাগছিল, আমি বললাম ব্যাগ পরে নিবা, ব্যাগ পরে নিবে না, আগে আইয়ে দিচ্ছে ওই আর এইদিকে আমি আমরা তো লালগঞ্জের সুজিত দা, এটা ফেঞ্চি বাজারের মসজিদ, ঐতিহ্য মসজিদ, বহুত ভালো লাগে আমার। গেলে আমি মসজিদটা একবার না একবার দেখি, ভালো লাগে, কারণ ওরকম একটা বড় টাউনের এত সুন্দর মসজিদ আমার বেঁচে আছে, আমাদের জন্য গর্ব করার কথা আর কি, ভালোই লাগে। ফেঞ্চি বাজার যেতেছি আমরা, ফার্স্ট লক্ষ্য আমরা ইয়ে কেবল সেবল কিনবো, তারপরে এই যে ডায়ফ্রাম সাবুন কিবা কিবি কিনা লাগে, স্ক্রুপ টিস্ক্রুপ, এই জন্য এলাম এই দোকানে বাইরে নিতেছি। আমি খালি আইসির সাথে মাল চাল নেওয়া লাগে, ও সব চয়েস করবো নিবো, কারণ আমি যত চিনি না এগুলো ইলেকট্রিকের মাল, ও চিনে বেশি। ওই যে ওয়াইজ নিচ্ছি একটা মাইক্রোফোন কেবল বানাবো লাগে, আমরা হ্যান্ডস প্রোগ্রাম চালাইলে বেশি, হ্যান্ডস প্রোগ্রাম চালানো লাগবে, এই জন্য মাইক্রোফোন কেবল বেশি লাগে। অলরেডি 10-12টা আছে, তাও বেশি করে নেওয়া লাগে, কোন বা কোনটা প্রবলেম দেয়। হ্যান্ডস প্রোগ্রামে প্রবলেম দিলে তো আর মান সম্মান চলাবে না। একটা বক্স নিলাম, বক্সটা নিলাম ওই যে 7.5 কিলো মেশিনের জন্য, মেশিনটা হেফাজতে তারপর নিয়ে এলাম, ওই জন্য নিয়ে এলাম এখানে আমার বসায় থেকে বক্স দিয়ে। ও আবার একটা কিনবা গেছে উপরে, নামতেছে না আইতেছি না, আমি বই আছি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা বই থাকলাম। এতে খিদা লাগছে, ভালো লাগতেছে না, ভাত খাবার জন্য ফোন মারি, রিসিভ করে না, বুঝছেন? হ্যাঁ নাবো আইতাছি, যে ফোন মারতেছি আই না, আইলো। আর পরে এলাম হোটেলে, হাত সাত দিয়ে বইলাম, বইয়ে ওয়েট করতেছি, ভাত দিতেছে না, ভাত বা আবার কিবা হয়, আল ফারুক না কিবা হোটেলের নাম আছে, দেখলাম না হোটেল ফেঞ্চি বাজারে দিল, ও খাইতেছে, খামু, মাংস দিব থাকে, মাংসটা দাম বহুত, এরকম মাংস বা দাম করি চলবে না আর কি, গুয়াহাটিতে চলে, কারণ সবজি তো সেরকম হয় না। খাওয়া দাওয়া হইলো, পয়সা পেমেন্ট নিতেছি, পেমেন্ট চেক করতেছি, তো ভাই আবার আমার কথা, তুমি কি ইউটিউব করো? আমি বললাম করি অল্প স্বল্প। আইলাম উমর ফারুক হোটেল,
এখন আমরা গেছি লালগণেশ, পিলপিলি একটা মিলে গেছি, পিলপিলি ওলা ভাড়া যেতেছে 500, ইম্পসিবল ভাড়া চাইতেছে এদিকে 5 কিলোমিটার দূর, 500 টাকা ভাড়া যেতেছি বাইকে। পরে মিলাইলাম যে 400 টাকা দিন চলো, এখন যাইতেছি, কিন্তু মনে হয় না এই পিলপিলি যাইতে পারবো। পিলপিলি এটা চার্জ নাই থাকে, কারণ সাইডে সাইডে যেতেছি আইনি, আমরা কইতাছি যে জোরে যাও, কই না চার্জ নাই গাড়ি, এমন এখন টেহার জন্য না কি ওর জন্য জানি না, কিন্তু না যাওয়ার মত বেশি। অবশেষে জিপে করে কেল্লা মেলা করে একটা পিলপিলি পড়বে বলে লাল মাটি, সরি লাল গণেশ পাইলাম, লাল গণেশ। এখন যেতেছি সুবিধার ঘরে, আমার এই ব্যাগটা এনে জীবন শেষ হয়ে গেল। ব্যাগের ভিতরে কার তোর নিচ্ছি, ওটা আমি না খালি আমার এটা না, টানতে গেছি, কারণ ওরা তো টান করে বেমারি মানুষ, কয়েকদিন আগে অপারেশন করছে মাহাজন মানুষ। এখানে সুজিতদার ঘর পাইলাম, এই যে আমাদের এমনি ফায়ারটা ঠিক করছে সুজিতদা অল ইজ বেস্ট মেকার। সুজিতদা বহুত ভালো মানুষ, কথাবার্তাও ভালো, মেকারও ভালো। আপনার জন্য কোনো এমনি ফায়ার, বহুত ধরনের এমনি ফায়ার আছে, যে কোনো এমনি ফায়ার, যে কোনো ইলেকট্রিক, মানে টিভি হোক, এমপ্লিফায়ার হোক, মনিটর হোক, ইপিএস হোক, বা যে কোনো ল্যাপটপ হোক, সব বস্তুর জন্য সামথিং বহুত ভালো কাম না সুজিত দা। বললাম সুজিত দা এমপ্লিফায়ার নিয়ে একটা পিলপিলি দিয়ে লকটা নামলাম আমি এনে নামি অল্প দেখতে গেলাম, বসে গেলে না সামনে নামবো একবারে যাবো আইএসবিটি, সামনে থেকে আইএসবিটি আছে, আইএসবিটি থেকে গাড়ি, মানে আমরা ওই মোড়া দিয়ে আইলাম পল্টন বাজার, পল্টন বাজার সাইড বলে কেন্দ্র বাজার দিয়ে আয়, এখন এই মোড়া দিয়ে লালমাটি হয়ে বড়াকা হয়ে যাওয়া ভালো করে যেতে। এখন যাইতেছি, সন্ধ্যা হয়ে গেল গা প্রায়, মানে আন্দারি হয়ে গেছে, দেখতেছি না জালুকবাড়ি পাইলাম। এখন গাড়ি বা কি করে জালুকবাড়িতে পাইলাম না। এমপ্লিফায়ারটা জন্য টানতে তিনটা শেষি, আবার খিদা লাগলো। এখন যে কি করি, বুট খালাই কি নাম কি না খায় আবার গাড়ি যেতেছি, গাড়ির মধ্যে অলরেডি লেবারে ইন্ডিপেন্ডেন্ট ব্যাগ, আমার ব্যাগ নিয়ে গেছে, কারণ কি বা করলো, কি তো কই থইলো ওরাই জানে। জালুকবাড়ি যে চলে, মানে তেজপুরের সাইডে, এই সাইডে গাড়ি আসা, কারগুড়ি সাইডে গাড়ি আসা, কিরকম ঝামেলা করে আমরা জানি। একজনের উপরে একজন যে বাড়াবাড়ি লাগায়, ওটা নিয়ে গাড়ি লেবার ইন্ডিপেন্ডে যাবো, চেকদারে যাবো, পুরো আমার গাড়ি দেবো। ও আইলাম গাড়িতে, ব্যাগ জিজ্ঞাসা করলাম যে এমপ্লিফায়ার কই রাখছো, কই ডিকিতে রাখছি। বসলাম, এখন আন্ডার ক্লাস মানুষ, দেখো তোমরা কিরকম